সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর বাড়ির দই আলুর রেসিপি। রেসিপিটা হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায়, আর এটা বানানো যতটা সহজ সেই পরিমাণে কিন্তু খেতে তার চেয়ে অনেক গুণ বেশি ভালো। চলো তাহলে শুরু করি। এখানে আমি আলুগুলো ছাল ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। বড় আলু হলে 2 টুকরো কিংবা 4 টুকরো যেটা মনে হয় তেমনই করে নিতে পারো, আর ছোট আলু হলে তো কোনো কথাই না। এবার আলুগুলোকে আধ সেদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না। সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে ঠান্ডা জলের মধ্যে তুলে রাখছি। এবার একটা বাটি নিয়েছি, তাতে 50 গ্রাম টক দই নিয়েছি। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো চিনি। তোমরা যদি কম ঝাল পছন্দ করো তাহলে সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিংবা দুটো সমপরিমাণেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দইটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আলুগুলো জল থেকে তুলে 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন মাখিয়ে নিতে হবে। এবার তেলের মধ্যে প্রায় 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, এই রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। এখানে প্রায় 5 মিনিট মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখো, আলুর পাশগুলো বাদামিও হয়ে গেছে। এই সময় শুকনো লঙ্কা, চিনি মেশানো দইটাকে আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন। এবার লো ফ্লেমে দইটার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আলাদা করে কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না। দইটা থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মিনিট 4 ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে আমার মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে। তোমাদের সময় কম বেশি লাগতে পারে। মাঝখানে একবার ঢাকা খুলে চেক করে নিও। এবার আলুগুলো সরিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে সেখানে দিয়ে দিচ্ছি 8 চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হিং। তোমরা হয়তো রান্নাটা দেখে ভাবতেই পারো যে এটা খেতে অতটাও ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো, এভাবে একদিন বানিয়ে দেখো। এইসব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দই আলু। এবার একদিন এই দই আলুর রেসিপিটা বানিয়ে নিও, আর আমাকেও কমেন্টে জানিও যে কেমন হয়েছে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।